আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো এক ডিভাইসে $১ নিতে পারবেন। এটা হচ্ছে মুন ওয়ালেট ক্রিয়েট করে আমাকে দিলে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য ৫০ সেন্ট করে পাবেন। তাহলে এক ডিভাইসে আপনি ২ টা করতে পারবেন। কিভাবে করবেন এই ভিডিওতে সকল প্রসেস আমি দেখায় দেব। আর পেমেন্ট হচ্ছে আপনি অ্যাকাউন্ট দেওয়ার ২০ মিনিটের ভিতর আপনি পেমেন্ট পেয়ে যাবেন। কারণ চেক করতে একটু সময় লাগে যার কারণে আপনার ওই ২০ মিনিট অপেক্ষা করা লাগবে। ১ম এ দেখেন এখানে ৪ টা অ্যাপ নামাতে হবে। ৪ টা অ্যাপ আপনারা দেখে রাখেন। দেখে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ১ম এ কি করবেন? ১ম এ ওয়ালেট অফ সাতোশি তে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি উপরে দেখেন যে কোনো ইন্টারনেট ইস্যু দেখাচ্ছে, তাহলে কি করবেন? ১ম এ হচ্ছে আপনি এইখান থেকে অ্যাপটা ডাটা ক্লিয়ার করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাপটা ডাটা ক্লিয়ার করে আবারও যদি ওপেন করি তাহলে আমার এখানে কোনো ইন্টারনেট ইস্যু থাকবে না। তো এখান থেকে ১ম এ কি করবেন? স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পরে উপর থেকে 3 লাইনে ক্লিক করে এখান থেকে নিচে এসে লগইন অ্যান্ড রেজিস্টার এ ক্লিক করে যদি দেখেন যে আপনার মেইলে কোড আসতেছে না তাহলে কি করবেন? আবারও হচ্ছে আরেকটা নতুন মেইল দিবেন। দেওয়ার পরে আপনি ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওকে বাটনে ক্লিক করার পরে আবারও আমি এখানে টুয়ার্ডটা আমি খুঁজে বের করব। আমার Gmail এ যাব। Gmail এ আসার পরে দেখতে পারবেন এরকম একটা কিন্তু আপনার একটা মেইল আসবে। এখানে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে ২ টা ওয়ার্ড আছে। এখানে আপনারা সমস্যা হচ্ছে কি যে ওইখানে বলছে ওয়ার্ড দিতে আপনারা খুঁজে বেড়ান হচ্ছে কোড। তো এখান থেকে ওয়ার্ড ২ টা আপনি কপি করবেন। কপি করে আনার পরে এইখানে আপনি হচ্ছে ২ টা ওয়ার্ড বসায় দিবেন। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে, সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। উপরে দেখেন টিক মার্ক আছে, নিচে আপনি 3 লাইনে ক্লিক করলে দেখতে পারবেন যে এই যে আমার যে মেইলটা রাদা কাদা এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। দেন হচ্ছে কি করবেন? এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করে ১ম এ আমার কাছ থেকে ফি নিবেন। আমাকে যখন কিউআর দিবেন তারপরে দেখতে পাবেন যে এরকম আপনার কাছে ১০ টা সাতোশ ফি কিন্তু চলে আসছে। এখন কি করবেন? এখন দেখেন এখন হচ্ছে নেক্সট স্টেপের কাজ। এখন হচ্ছে সিকিউর ভিপিএন আছে, সিকিউর ভিপিএন এ ক্লিক করবেন। ক্লিক করে এখানে অটো সার্ভারটা কানেক্ট করে নিবেন। এইখানে সিম্পলি আমি অটো সার্ভারটা কানেক্ট করে নিয়েছি। আপনাদের যদি সিকিউর ভিপিএন এ কাজ না হয় অন্য যেকোনো ভিপিএন আপনি অটো সার্ভার কানেক্ট করে কাজ করতে পারবেন। তো এইখানে আমার ভিপিএনটা অন হয়ে গেছে। এখন হচ্ছে মুন ওয়ালেটটা ক্লিক করব। কারণ এটা ক্রিয়েট করতে হবে। এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। স্টেপ বাই স্টেপ দেখবেন। এখানে যেকোনো আপনি পাসওয়ার্ড দিতে পারেন। এখানে আপনার কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো অনেকে আমার ইনবক্সে এসে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছেন। এই কোয়েশ্চেনের কোনো অ্যান্সার দিব না বলে আমি টোটালি এই পন্থাটা অবলম্বন করলাম যে এক ভিডিওতে সকল কিছু প্রসেসটা আমি দেখায় দিচ্ছি। দেন হচ্ছে লেটস গো তে ক্লিক করবেন। এখানে রিসিভ অপশনে ক্লিক করবেন। ইনেবল অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ১ম এ একদম এট ফার্স্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রিসিভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে লাইটিং অ্যাড্রেসে ক্লিক করে এইখানে আপনার ফি আনতে হবে। এইখানে ফি কিন্তু আমি দিই না। আমি কোথায় ফি দিলাম? আমি হচ্ছে ওয়ালেট অফ সাতোশিতে ফি দিলাম। এখন এইখানে ফি দিতে হলে আপনার নিজের যে ফোন আছে এই ফোন থেকে কিভাবে আপনি ফি দিবেন? আপনি এইখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে মিনিমাইজ করলে দেখেন, স্ক্রিনশট নিয়ে মিনিমাইজ করলে ওয়ালেট অ্যাড্রেস আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্ক্রিনশট নিয়ে মিনিমাইজ করলে ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যে আপনি ফিটা আনবেন, যে ফি নেওয়ার জন্য আপনি এখানে ওয়ালেট অফ সাতোশিতে আসবেন। এসে যদি আপনি সেন্ড করতে যান তাহলে ফিটা যাবে না। ঠিক আছে? ফিটা যাবে না কারণ এখানে ওয়ালেট অ্যাড্রেস বারবার চেঞ্জ হয়ে যায়। তাহলে এইখানে ফি নিতে হলে আপনার ২য় ফোন আপনার অবশ্যই ইউজ করতে হবে। তা না হলে আপনি কিন্তু এখানে ফি আনতে পারবেন না। ট্রাই করে দেখবেন, যদি পারেন তো ভালো, না পারলে নাই। এখন এইখানে ফি আনার সময় যদি আপনার এখানে ফি না আসে, এইখানে যদি আপনি ফি রিসিভ না করেন, তাহলে আপনি ব্যাকআপ করবেন না বা এই অ্যাকাউন্ট আমাকে দিবেন না। দিলেও কোনো লাভ হবে না। কারণ আমি এইটা অবশ্যই মাস্ট আমি চেক করে তারপরে পেমেন্টটা করে থাকি। ভালো না হলে আমি নট এলিজিবল বলে দিই। ঠিক আছে? তো এখানে রিসিভ অপশনে ক্লিক করে আপনি এইখানে অবশ্যই একটা টোকেন নিয়ে আসবেন। এখানে ১০ টা টোকেন দিয়েছে মানে ১০ টা ওয়ালেটে কাজ করতে পারবেন। এখানে আপনি সেন্ড অপশনে ক্লিক করে আপনি এইখান অপশনে ক্লিক করে কিউআর এ ক্লিক করে আপনি এখান থেকে একটা টোকেন সেন্ড করে দিতে পারেন। তো এখান থেকে আমি একটা টোকেন সেন্ড করে দিচ্ছি। তো সেন্ড করার সময় দেখেন এই যে ফেইল আসছে। ফেইল কেন আসতেছে? ওইখানে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে অথবা ওই ডিভাইসে করা আছে বা অথবা ওই ডিভাইসে ভিপিএন অন নাই, অথবা এই ডিভাইসে আপনার এই অ্যাড্রেসটা সাপোর্ট করতেছে না। টোটালি মানে এইখান থেকে যদি আপনার ফিটা এই ওয়ালেটে যদি না আসে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে না বা হবে না। মাস্ট বি এখানে ফি আপনার দরকার আছে। ঠিক আছে? যখন আপনার কাছে ফিটা চলে আসবে দেন হচ্ছে যে সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। এখান থেকে ব্যাকআপ নাও তে ক্লিক করবেন। এখান থেকে করবেন কি আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ মাই ইমেইল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আই এম সিওর এ ক্লিক করবেন। আই এম সিওর এ ক্লিক করার পর ২ নম্বরে চলে আসবেন। ২ নম্বরে আসার পরে এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করে এবার কি করবেন? দ্বিতীয় যে ফোন আছে, দ্বিতীয় ফোন থেকে আপনি একটা ছবি তুলবেন।
দ্বিতীয় ফোন থেকে ছবি তুললে কি হবে? আপনার এইটা আমাকে প্রুফ দিতে পারবেন যে আপনার এই ব্যাকআপ কি ঠিক আছে। দেন হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার দ্বিতীয় ফোন থেকে আপনি দেখে, দেখে এখানে লিখে দিবেন। ঠিক আছে? আপনি এখানে ছোট হাতের অক্ষরও যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক বড় হাতের অক্ষর কিন্তু এখানে ওপেন হয়ে সরি লিখা হয়ে যাবে। ঠিক আছে? তো এইখানে আমি এই যে ব্যাকআপ কিটা ছবি তুললাম এটা আমি লিখে নিচ্ছি। আমি এই যে ব্যাকআপ কিটা দেখেন দেখে, দেখে কিন্তু আমি অন্য ফোন থেকে ছবি তুলছিলাম। দেখে, দেখে লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখান থেকে আপনি আই আন্ডারস্ট্যান্ড এ ২ টা টিক মার্ক দিয়ে ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। ফিনিশ অপশনে ক্লিক করলে এখানে দেখেন অ্যাক্সিডেন্ট লেখা আসছে। এখন কি করবেন? ঠিক আছে? ব্যাকআপ কিন্তু শেষ। এখন কি করবেন? ক্রিয়েট এ ইমার্জেন্সি কিট এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি সুইপ করে ডান পাশের দিকে যাবেন। এবার ক্রিয়েট ইউর ইমার্জেন্সি কিটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ ক্লাউড স্টোরেজ এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে সেভ ম্যানুয়ালি ক্লিক করবেন। সেভ ম্যানুয়ালি ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে টেলিগ্রাম। টেলিগ্রামে একটা ক্লিক করে দিবেন। টেলিগ্রামে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এখানে ফরওয়ার্ড হেয়ার টু সেভ এখানে সেভ মেসেজ আছে, সেভ মেসেজ লেখা। এই সেভ মেসেজে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এখান থেকে নিচে দেখেন এই যে টেলিগ্রামের এই যে মেসেজ সেন্ড করা যায় এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। মেসেজটা সেন্ড করে দেওয়ার পরে দেখতে পারবেন এই যে ৮টা ৫ এর সময় তার মানে আমি এখনই কিন্তু এইটা সেভ করেছি। এই পিডিএফটা সেভ করেছি। এই যে পিডিএফটা আছে এইখান থেকে ক্লিক চেপে ধরে ফরওয়ার্ড করে আমাকে কিন্তু পাঠায় দিতে পারবেন। ঠিক আছে? এই যে ফরওয়ার্ড অপশনে ক্লিক করে পাঠায় দিতে পারবেন। অথবা এখান থেকে এই যে সেভ মেসেজ বা সেভ ডাউনলোডে ক্লিক করে তারপর কিন্তু আপনি আমাকে যেকোনো কায়দায় দিতে পারবেন। তো টেলিগ্রামে কি করবেন? আপনি সেভ মেসেজ থেকে সরাসরি এখান থেকে ফরওয়ার্ড করে দিবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি যে কপি করে রাখছিলেন আপনার ব্যাকআপ কিটা, সেই ব্যাকআপ কিটা দেখেন সেম এরকম দেখতে হবে। ঠিক আছে? ১ম এ ৪ টা আপনি অক্ষর লিখলেন, তারপরে মাইনাস দিবেন, কোনো স্পেস না, শুধু মাইনাস। তারপরে ৪ টা লিখলেন, তারপরে মাইনাস দিবেন, কোনো স্পেস না। এইভাবে হচ্ছে দেখেন ৮ টা ওয়ার্ড থাকবে। তো ৮ টা ওয়ার্ড আপনি এভাবে লিখে দিবেন। খবরদার মাঝখানে কোনো স্পেস দিবেন না, তাহলে আমি এটা কিন্তু সিন করব না। তাহলে এই যে ২ টা কিট পেয়েছেন, এর ভিতর আরেকটা কাজ আছে যে আপনি এই যে ইমার্জেন্সি কিট, এই ইমার্জেন্সি কিটটা আপনি সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখানে কোড আছে ৩ টা 9003 তাই না? কোড আছে। তাইলে আমি এবার হচ্ছে আমি মুন ওয়ালেটের ভিতরে চলে যাব দেখেন। এই যে মুন ওয়ালেটের ভিতরে যখন আইছি তখন একটা কোড দিতে বলছে। এই কোডটা যদি আপনি না দেন তাহলে আপনার অ্যাকাউন্ট নট এলিজিবল হবে। এখন বিভিন্ন কারণে নট এলিজিবল হতে পারে। সেগুলো আমার কাছে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি আপনাকে সদুত্তর দিতে পারব না। কারণ আপনি কোনটা? এই কোডটা দেননি। এখন আমি কি জানি আপনি দেননি। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এখন এখান থেকে কোডটা দিয়ে দেব ৩৯০০৩। তো এখান থেকে ৩ টা ৯ দিয়ে দিলাম, 003 দিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই কোডে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার অ্যাপের যে কাজ, এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাস্ট বি আমার এই অ্যাকাউন্ট হয়নি, মানে এই ডিভাইসে করার, তার জন্য এখানে ফি নাই। ফি না থাকলে এখানে অবশ্যই আপনি কিন্তু করবেন না, আমাকে কাজ সাবমিট করবেন না। অবশ্যই এখানে ফি লাগবে। ঠিক আছে? তাই যেভাবে হোক আপনার এখানে ফি আনতে হবে, তারপরে কাজ জমা দিবেন। যেহেতু আমি আমার ব্যাকআপ কি এবং পিডিএফ এবং হচ্ছে আমি এখান থেকে ভেরিফিকেশন কোড নিয়ে আমি মুন ওয়ালেটটা ভেরিফাই করে ফেলেছি, সেহেতু আমার এই মুন ওয়ালেট আমি যদি ডিলিটও করে দিই তাহলে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? এইবার হচ্ছে আসেন যে কিভাবে আপনারা আ করবেন। ২ টা অ্যাকাউন্ট করবেন। একটা অ্যাকাউন্ট তো এভাবে করলেন। ২ টা অ্যাকাউন্ট করার জন্য প্যারালাল স্পেসে ক্লিক করবেন। প্যারালাল স্পেসে ক্লিক করে আপনি এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এখানে যতগুলো অ্যালাউ চাচ্ছে সবগুলো অ্যালাউ দিবেন। VPN কিন্তু অল টাইম আমার অন আছে। আপনি অবশ্যই খেয়াল করবেন VPN আপনার অন আছে কিনা। এরপরে আপনি এটা ওপেন করবেন। ওপেন করে স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেকোনো একটা ক্লোন করে নিয়ে যাবেন। ঠিক আছে? একটা অবশ্য আপনি নিতে হবে, নাই এখান থেকে যায় না। এরপরে এড অ্যাপ এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে সবগুলো টিক মার্ক উঠায় দিবেন। এখানে ৩ টা ৪ টা টিক মার্ক থাকবে। দেন হচ্ছে শুধুমাত্র মুন ওয়ালেটের উপরে টিক দিয়ে আপনি ক্লোনটা করে নিবেন। ক্লোন করার পরে এরপরে আপনি কি করবেন? এখান থেকে ওপেন করবেন। এখন ওপেন করার পরে এরপরে ক্রিয়েটের অপশন যত আছে সবগুলোতে এর আগে আমি দেখাইছি সেম ভাবে আপনারা ক্রিয়েট করে এইখান থেকে ইমার্জেন্সি কিটের যে সংখ্যাটা আছে এটা ভেরিফাই মাস্ট বি করবেন। এইখানে মাস্ট বি আপনার অবশ্যই আপনার ফিটা রিসিভ করার পরেই আপনি ব্যাকআপ করে সেই ব্যাকআপ কি এবং হচ্ছে আপনার পিডিএফটা আমাকে দিবেন। দেওয়ার পর আমি চেক করব। অনেকে এসে আমাকে ইনবক্সে বলেন যে, "ভাই আপনি যেভাবে দেখাইছেন সেভাবে আমি কাজ করছি। বাট আমি এখান থেকে কেন আপনি আমাকে নট এলিজিবল বলতেছেন?" তাদের জন্য আমি বলি যারা মনে করবেন যে আমি আপনাদের মানে হুদাই
মানে আপনাদের অ্যাকাউন্ট নিয়ে গেছি, তারপর আপনাদের খালি আমি নট এলিজিবল বলছি, তারা আমাকে অ্যাকাউন্ট দিবেন না। কারণ আমার এই ধরনের প্যারা আমার পছন্দ না। আপনি কাজ করবেন, আমার এইখানে শুধুমাত্র দেখাবে এলিজিবল এবং নট এলিজিবল। কাজ করবেন আপনি। আপনি কোথায় ভুল করছেন সেটা আমি কিভাবে বলে দিব? আমি জাস্ট বলতে পারবো যে আপনার কাজ হইছে বা হয়নি। যখন দেখবেন যে কাজ হয়নি বলছি, তখন আপনার ব্যাকআপ কি চেক করবেন, পিডিএফ চেক করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, পিডিএফ এর কোড আপনি দিছিলেন কিনা। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, মনে হয় যে আমি ফি রিসিভ করছিলাম, আমি সবকিছু ঠিকঠাক করছি, তারপরও আমার হয়নি, তারপরও ভাই আমাকে নট এলিজিবল বলতেছে, তাহলে আমি আরেকবার চেক করি। চেক করার পরে যদি না হয়, তাহলে কি করবেন? ওই যে ব্যাকআপ কি আমাকে দিয়েছিলেন, ওই ব্যাকআপ কি, সেম ব্যাকআপ কি দিয়ে আপনি লগ ইন করবেন। ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট আবার সেম লগ ইন করবেন। লগ ইন করার পরে ওর ভিতরে দেখবেন যে ফিটা আপনার ঠিকঠাক আছে কিনা। যদি ফি থাকে, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট এখনো পর্যন্ত এলিজিবল আছে। দেন হচ্ছে এগেইন আপনি ইমার্জেন্সি কিটটা বের করবেন এবং ইমার্জেন্সি কিটের যে ভেরিফাই কোড আছে, মাস্ট বি ভেরিফাই করবেন। তো পিডিএফ এবং হচ্ছে আপনি কিটা ব্যাকআপ কিটা আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পর আমি আরেকবার চেক করে দিব। যেমন হচ্ছে আইসল্যান্ড আছে, তারপর হচ্ছে আপনার প্যারালাল সরি, আপনার হচ্ছে শেল্টার আছে অথবা ইমুলেটর আছে। এগুলো দিয়ে কখনোই চেষ্টা করার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই। একটা মেইন ডিভাইসে আপনি মন ওয়ালেট করবেন এবং প্যারালাল স্পেসে একটা করার চেষ্টা করবেন। এই দুইটাতে যদি আপনার একটা অ্যাকাউন্টও না হয়, তাহলে আপনার সময় নষ্ট করার দরকার নাই। বিভিন্ন টিপস এবং ট্রিক্স যদি এইটার থাকে, অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেব। ঠিক আছে? অবশ্যই জানাবো, এবং তাতে হবে কি আপনারও আর্নিং হবে, আমারও আর্নিং হবে। ঠিক আছে?